প্রিয় শিক্ষার্থী, শুরু করছি পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের একক কাজ পাঠ্য বইয়ের পৃষ্ঠা 143। নিচের চিত্রগুলো থেকে থিটা ও আলফা কোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করো। ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার এবং গ নাম্বার তিনটা প্রশ্ন দেওয়া আছে। আমাদের এই যে সমকোণী ত্রিভুজের নাম, এখানে সমকোণী ত্রিভুজের নামটা আমরা দিব ক, খ, গ, ঘ। যেহেতু তিনটা চিত্র দিয়ে আছে, আমাদের তিনটা করতে পারলেই হবে। সূক্ষ্মকোণ নির্দিষ্ট কোণ দিয়ে আছে, থিটা কোণ দিয়ে আছে, আলফা কোণ দিয়ে আছে। তবে গ নম্বরে থিটা কোণের সাপেক্ষে নির্ণয় করতে হবে এবং আলফা কোণের সাপেক্ষেও নির্ণয় করতে হবে। অতিভুজ চিহ্নিত করতে হবে, বিপরীত বাহু কোনটা সেটা লিখতে হবে, সন্নিহিত বাহুটাও আমাদের বের করতে হবে। চলো দেখে আসি সমাধানটা। ক নম্বরে থিটা কোণের সাপেক্ষে আমাদের সমকোণের বিপরীত বাহুটা সর্বদা অতিভুজ হবে। তাহলে আমাদের ক নম্বর চিত্রে অতিভুজের মান হচ্ছে 17। আমরা 17 বসিয়েছি। এরপরে থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের বিপরীত বাহুর মানটা হচ্ছে 8। এই যে এই রেখাটা লম্ব বরাবর, অর্থাৎ লম্ব আছে যেটা, সেটা 8। আমরা বিপরীত বাহুটা লিখলাম। তাহলে আমাদের বাদ থাকলো 17 এবং 8, যে বাহু দুইটা আছে এই দুইটা বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 15 বাহুটা। অর্থাৎ 15 বাহুটা আমাদের সন্নিহিত বাহু। পরবর্তীতে খ নম্বরে দেখে আসি। থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা আমাদের অতিভুজ। তাহলে এখানে অতিভুজ হচ্ছে পি। আমরা দেখে আসি, এটা অতিভুজের মান আছে পি। এরপরে থিটা কোণের বিপরীত বাহুটা, যেহেতু আমাদের থিটা কোণের বিপরীত বাহু এখানে আর, তাহলে বিপরীত বাহুটা হবে আর। যেহেতু আমাদের পি এবং আর বাহুটা হয়ে গেছে, তাহলে আমাদের সন্নিহিত বাহু থাকবে এখানে কিউ। এরপরে গ নম্বরে থিটা কোণের সাপেক্ষে আমাদের যেহেতু সমকোণের বিপরীত বাহু এখানে ই এফ আছে, অতএব আমাদের ই এফটা হচ্ছে অতিভুজ। থিটা কোণের বিপরীত বাহু এখানে আছে জিই, তাহলে আমাদের বা ইজি, আমাদের বিপরীত বাহুটা হচ্ছে ইজি। তাহলে ইএফ এবং ইজি বাদ দিলে আমাদের থাকে এফজি। তো আমাদের এফজিটা হচ্ছে সন্নিহিত বাহু থিটা কোণের জন্য। এরপরে ক নম্বরে আছে আলফা কোণের সাপেক্ষে আমাদের সমকোণের বিপরীত বাহু হচ্ছে ইএফ। আলফা কোণের সাপেক্ষে আমাদের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের ইএফ। আলফা কোণের সাপেক্ষে আমাদের বিপরীত বাহুটা হচ্ছে জিএফ। আমরা জিএফ কাউন্ট করেছি, জিএফটা। এবং যেহেতু আমাদের অতিভুজ এবং বিপরীত বাহু আমরা শনাক্ত করতে পেরেছি, আমাদের সন্নিহিত বাহুটা হবে জিই। জিই, ইজি বা জিই সন্নিহিত বাহুটা হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু দেখে নেবে। এখানে আমাদের মূলত হবে হচ্ছে জিই। এখানে ইএফটা হচ্ছে ইএফটা দুইবার হয়ে গেছে। এখানে ইএফটা হচ্ছে আমাদের ফিক্সড ছিল অতিভুজ, কিন্তু সন্নিহিত বাহুটা হবে জিই আর বিপরীত বাহুটা হবে জিএফ। সবাই একটু দেখে নেবে। এরপর জোড়ায় কাজ আমরা দেখে আসি। এখানে আমাদের নিচের ছকে প্রদত্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করবো, একটি করে দেওয়া আছে। এখানে একটু লক্ষণীয় বিষয়, এখানে cos 45 ডিগ্রি সমান আমরা জানি 1 বাই sec 45 ডিগ্রি হবে। এখানে একটু ভুল আছে, 1 বাই sec 45 ডিগ্রি। sec 45 ডিগ্রি 1 বাই sec 45 ডিগ্রি, 1 বাই sec 45 ডিগ্রি। sec 45 ডিগ্রির মান, sec 45 ডিগ্রির মান হবে শুধু √2। তাহলে আমাদের এটা হবে 1 বাই √2। এরপরে দেখেছি নিচের গুলো tan 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি এটা আমরা একটু আগেই সমাধান করেছি। tan 45 ডিগ্রি সমান আমরা জানি sin 45 বাই cos 45 সমান sin 45 ডিগ্রি মান 1 বাই √2, cos 45 ডিগ্রি মান 1 বাই √2। 1 বাই √2 এবং 1 বাই √2 কেটে গেলে আমাদের থাকবে 1 বাই √2 কেটে গেলে থাকবে কত? 1। এরপরে sec 45 ডিগ্রি সমান আমরা জানি 1 বাই cos 45 ডিগ্রি সমান 1 cos 45 ডিগ্রি এর মান 1 বাই √2, আমরা 1 বাই √2 লিখলাম। এরপরে এসে আমাদের যে সিস্টেমটা ছিল, অন গুণ দিলাম। এই ভাগের পরিবর্তে আমরা যখনই গুণ দিব তখন নিচের সংখ্যাটা উপরে চলে আসবে, √2 উপরে চলে আসবে এবং উপরেরটা নিচে চলে আসবে, অনটা নিচে। এরপর √2 এর সাথে 1 গুণ করলে আমাদের √2 চলে আসবে।
ঠিক সেম ভাবে cot 45 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 1/tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে 1 দিয়ে 1 এর ভাগ করলে 1 হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।